বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো বং এভরিথিংয়ের আজকের প্রতিবেদন নিজাম কান্দির বিল। লেখক জরাসন্ধ, কণ্ঠে অর্পিতা। কত আর বয়স তখন? 6-7 বা 8 হবে। তবুও চোখ বুঝলে সব চোখের ওপর দেখতে পাচ্ছি। মামা বাড়ি যাচ্ছিলাম, অনেক দূর, যশোরের সীমানা ছাড়িয়ে। শুকনোকালে আগাগোড়া হাঁটা পথ, বর্ষাকালে নৌকা। রাত থাকতে বেরোলে একটা গোটা দিন, গোটা রাত, তারপরেও বেলা দুপুর। আমি হবার পরে মার আর যাওয়া হয়নি দিদার বাড়ি। দিদিমা বারবার খবর পাঠাচ্ছেন। মা বললেন, চল দিদাকে দেখে আসবি, বয়স হয়েছে, কবে আবার চলে যান। আমি তো শুনে ভীষণ খুশি। পূজার ঠিক পরে খাল, বিল, নদী, নালা, ধানক্ষেত সব জলে ভর্তি। আকাশ পরিষ্কার, বেরোবার পক্ষে সবচেয়ে ভালো সময়। ঘরেরই নৌকা, মাঝি নটবর সারা বছরের লোক। অন্য সময়ে ক্ষেত খামারে কাজ করে, বর্ষায় নৌকা চালায়। আর তো রইল সাথে সেজদা। সে কলকাতায় পড়েন, লম্বা ছুটিতে বাড়ি এসেছে। নটবর মানুষটা একটু নড়বড়ে, হুঁকো নিয়ে বসলে উঠতে চায় না। তার উপর বয়স হয়েছে, চোখেও কম দেখে। বরদা তাকে বারবার হুঁশিয়ার করে দিল, হাত চালিয়ে যেও নটবর, নিজাম কাদির বিলটা যাতে সন্ধ্যের আগেই পার হয়, দেখো কিন্তু। নটবর ভরসা দিল, আপনি ভাববেন না কর্তা, সন্ধে হবে কেন, দুপুর নাগাদ বিল পাড়ি দিব। নিজাম কাদির বিলের কথা আমি মার মুখে আগেই শুনেছি। ওখানে নাকি কী সব ভয় আছে। রাতের বেলায় পার হতে গেলে মাঝিদের দিক ভুল হয়ে যায়, সারা রাত ঘুরে বেড়ায়, অনেক সময় ওপারে আর পৌঁছতেই পারে না। শোনা যায় এমনি করে কত লোক মারা গেছে। কী যে হয় তাদের কেউ বলতে পারেনি আজ অবধি। তবে সাহস করে কোনো নৌকায় সন্ধ্যার পর বিলের পথ ধরে না। নটবরের আরেকটা গুণ আছে, বেশ খেতে পারে। একটু ভালো মন্দ খাবার হলে ভীষণ লোভ। একটা বড় খালের ভেতর দিয়ে নৌকা চলছে, অনেকটা পরপর ভ্যাসাল। দুটো বিশাল লম্বা বাঁশ যেন পা ফাঁক করে পড়ে আছে জলের মধ্যে, তলায় জাল বাঁধা। বাস দুটোর একদিকে একটার সঙ্গে আরেকটা গাঁথা। সেই সঙ্গে চাপ দিয়ে মাঝে মাঝে যখন জল থেকে টেনে তুলছে একজন জেলে, জালের ওপর ছটফট করছে মাছ, রায়েক, সরপুঁটি, পাবদা, শোল, পোনার বাচ্চা, আরও যে কত। দেখে দেখে নটবরের জিভে জল এসে গেল। রান্নার সরঞ্জাম সঙ্গেই আছে। দুপুরের দিকে কোথাও নৌকো বেঁধে তোলা উনুনে দুটো খিচুড়ি ফুটিয়ে নেবেন, এটা ছিল মায়ের প্ল্যান। নটবর বলল, দেখেছেন মা ঠাকরেন? মা বুঝলেন তার মনের কথা, হেসে বললেন, মাছ কুটবার বটি যে আনিনি নটবর। নটবর বললে, তাতে কি হয়েছে, দা রয়েছে, আমি কুটে দেব, আপনি ভাববেন না। এক আনায় এক হালি মোটা রায়েক, মানে 4টে। মা রাঁধেনও চমৎকার। নটবরের ভোজনটা শুধু গুরু নয়, গুরুতর হয়ে গেল। তারপরেই বালুর ওপর খানিকটা গড়িয়ে নেওয়া। অনেক ডাকাডাকির পর যখন উঠল তখন বেলা আর নেই। নিজাম কান্দি বিলের পড়বার আগেই সন্ধ্যা পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল। যে খালটা এসে বিলে পড়েছে তার ঠিক মোহনার পাশেই একখানা বাড়ি। নৌকোর শব্দ পেয়ে সেখান থেকে একজন দরাজ গলায় হাঁক দিল, নাও, কোথায় যাবে? নটবর সাড়া দিল, শুকচর। শুকচর গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে। তামাক টানতে টানতে এগিয়ে এলো, বলল, নাও ভিড়াও, এটি নাও ভিড়াও। শুকচরে কোন বাড়ি যাবে জিজ্ঞেস করতেই বেরিয়ে গেল, এরা মামাদের খুব অনুগত লোক, আমাদের না নামিয়ে ছাড়বে না। তাছাড়া এই রাত্রিরে বিল পাড়ি দেওয়ার তো কথাই ওঠে না। রাতটা তাদের কুঁড়ে ঘরে কাটিয়ে যেতে হবে, যাতে তারা নমশূদ্র, আমরা বামুন।
রেঁধে তো খাওয়াতে পারবে না, মাকে 4টি চাল ডাল ফুটিয়ে নিতে হবে, মেয়েরা সব ব্যবস্থা করে দেবে। কর্তা গিন্নি হাত জোর করে ঘাটে এসে দাঁড়ালো। না বলবার উপায় নেই। মা মুশকিলে পড়লেন। কুঁড়ে ঘরে কথাটা তারা বাড়িয়ে বলেনি। ছোট্ট একখানা পাটকাঠির বেড়া দেওয়া খড়ের দোচালা, সামনে খোলা বারান্দা, আর ওদিকে একচালা গোয়াল, তার মধ্যে 3-4টে গরু, সামনে এক চিলতে উঠোন। এর মধ্যে কোথায় উঠবো আমরা? তবুও অনেক চিন্তা করে মাকে নামতে হলো। বারান্দায় একটা খেজুরের চাটাই বিছিয়ে দিল তাকে। হঠাৎ শুনতে পেলেন ঘরের মধ্যে ফিসফিস করে বউটি বলছে, চাল যা আছে কুলোবে না, তাড়াতাড়ি কোনো বাড়ি থেকে 4টিখানি ধার করে আনতে পারো? লোকটি যখন একটা ছোট্ট ধামা নিয়ে বেরিয়ে এলো, মা বললেন, শোনো, আমরা অবেলায় খেয়েছি, কারও খিদে নেই। তাছাড়া এক রাত্রিরে রান্না করার এত হাঙ্গামা করাও ভালো না। আমাদের সঙ্গে চিড়েমুড়ি আছে, আমরা খেয়ে নেব, তোমরা চিন্তা করো না। অনেক বলা কওয়ার পর তারা রাজি হলো। কিন্তু শুধু চিড়েমুড়ি খাওয়া যায় নাকি? গোয়ালে দুধেলা গাই আছে, দুইবার কথা সকালে, কিন্তু মণ্ডলের বউ তখনই দুইয়ে আনলে খানিকটা। উঠোনের কোণে উনুনে মাকে সেটা ফুটিয়ে নিতে হলো। কোন বাড়ি থেকে যেন এক ছড়া মর্তমান কলাও জোগাড় করে আনলো হারান। ফলারটা আমাদের বেশ ভালোই জমল। কিন্তু তারপর সেজদা বললে, এখানে থাকা অসম্ভব, ভীষণ মশা আর পচা গন্ধ। বর্ষার জল নেমে গেছে, চারিদিকে দাম জঙ্গল পচতে শুরু করেছে, ঘণ্টাখানিক কি টেকা যাচ্ছে না, তার উপরে আবার সারা রাত। তাছাড়া শোয়া যাবে কোথায়? ওদের ঘরদোরের তো ওই অবস্থা, 3টে ছেলে পিলে, ওদেরই কুলোয় না। কিন্তু ওদিকে যে আবার নিজামকান্দির বিল। সেজদা কলকাতার কলেজে পড়া ছেলে, এসব একেবারে হেসে উড়িয়ে দিল। বললেন, ভয়টা কিসের? এমন চমৎকার চাঁদনি রাত, মেঘ নেই, বৃষ্টি নেই, ঠান্ডা বিল, রাত পোয়াবার আগেই আমরা পৌঁছে যাব। হারান আর তার বউ বলতে লাগলো, কাজটা কিন্তু ঠিক হবে না কর্তা। কদিন আগেই নাকি একখানা বিদেশি নৌকা না জেনে ঢুকে পড়েছিল বিলে। অনেক রাত্রে তাদের আমরা চিৎকার শুনতে পেয়েছি। পথ হারিয়ে জানতে চাইছিল কোন দিকে যাবে। সেজদা বললে, চেনে না বলেই জানতে চাইছিল, আমরা ঠিক চিনে যাব। মার খুব ইচ্ছা ছিল, কিন্তু ছেলের জিদ দেখে চুপ করে গেলেন। নটবর সেজকর্তাকে জমের মতো ভয় পায়। মনে মনে যতই আপত্তি থাক, বাইরে মুখ ফুটে কিছু বলতে পারলে না। আমার কিন্তু বুকের ভেতরটা দুরু দুরু করতে লাগলো। ওদিকে আবার কৌতূহলও কম নয়, দেখা যাক কিসের ভয়। ছইয়ের ভেতর মা আর আমি শুয়ে পড়লাম। বাইরের পাটাতনের ওপর শতরঞ্চি বিচ্ছি। সেজদাও একটু গড়িয়ে নেবার ব্যবস্থা করলেন। গভীর বিল, লগি চলবে না। পেছনের গলুইতে বৈঠা হাতে নটবর। যতদূর চোখ যায় জল আর জল। ঢেউগুলি মৃদুতালে ঘা দিচ্ছে নৌকার তলায়। সেই ঠক ঠক শব্দে আপনিই চোখ বন্ধ হয়ে আসছে। কত রাত জানি না, হঠাৎ ঘুম ভেঙে গেল। সেজদার হাঁক ডাকে, ঘুমিয়ে নৌকা চালাচ্ছ নাকি নটবর? নটবর মিনমিন করে বলল, আজ্ঞে না কর্তা, একটু ঝিমুনি আইছিল। ঝিমুনি এসেছিল তো চোখে জল দাও। নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বৈঠা চালালো। সেজদা একবার এদিকে ওদিকে ভালো করে দেখে নিয়ে আবার চেঁচাতে শুরু করলো, এটা কি করছো, কি করছো? নটবর আকাশ থেকে পড়ল, কেন, কি হলো কর্তা? সেজদা বললে, নৌকো তোমার ঘুরে যায়নি তো? নটবর অবাক হয়ে বললে, কি যে কন কর্তা, ঘুরে আবার গেল কখন? আমি তো সোজা সামনের দিকেই চলেছি। সেজদা বলল, তা তো চলেছ বুঝলাম, কিন্তু আমরা যখন বেরোই চাঁদটা ছিল বাঁ দিকে, এতক্ষণে তো ডান দিকে আসার কথা, বাঁ দিকে রইল কি করে? নটবর বলে, তা আমি কেমনে করে কব? চাঁদ কোথা যাবে না যাবে আমি কি জানি কর্তা? একটু পরেই
ফর্সা হয়ে গেল চারিদিক। ভোরের আলো ফুটে উঠল পূর্ব দিকটায়। সেজদা উঠে ছই ধরে দাঁড়িয়ে বলে উঠল, যা বলেছি তাই, ওই তো সেই বাড়িটা। মা বললে, কোন বাড়ি রে? সেজদা বললে, ওই কি যেন মণ্ডল, যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যের পর। মা ছইয়ের ভেতর থেকে উকি মেরে বললে, ও মা, তাই তো। লোকজনের আওয়াজ পেয়ে হারান মণ্ডল বেরিয়ে পড়েছিল। নৌকো চিনতে পেরে ছুটে এলো ঘাটের ধারে। সেজদার দিকে চেয়ে বললে, খুব বেঁচে গেছেন কর্তা, বেরাম্বন বলে তেনারা আপনাদের কোনো ক্ষতি করতে পারেননি। তা না হলেই। কথাটা আর শেষ হলো না। বাকিটা মনে করেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ বুজে দুহাত কপালে ঠেকালো। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আরও নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।